এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আমি আজকে আপনাদের সাথে চাপা শুটকির ভর্তার তৈরি করে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হব। আমি চাপা শুটকিটা ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা কিছুটা গরম হয়ে আসলে আমি দেখতেই পারছেন একদম সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে আমি তেলটাকে পোড়াটা করার মধ্যেই আমি মিলিয়ে নিলাম। তারপর আমি ভালো করে ধুয়ে রাখা চাপা শুটকি দিয়ে দিলাম। আমি এখানে পোয়া মাছের চাপা শুটকিটা ব্যবহার করছি। আমি ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। আমি যে তেলটা আর লবণটা সামান্য ব্যবহার করেছি ফলে শুটকিটা কড়াইয়ের মধ্যে লেগে আসবে না। আমি কয়েক মিনিট একটা পাশ ভেজে আমি এটাকে উল্টে দিচ্ছি। শুটকিগুলোকে দেখতে পাচ্ছেন একদম কড়াইটা থেকে উঠে আসতেছে। আমি উল্টে দিয়ে আরও 2-3 মিনিটের মতো একদমই অল্প আছে আমি শুটকিটাকে আমি ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই খুলে গিয়েছে, অসুবিধা নেই যেহেতু পোয়া মাছের শুটকি, যার কারণে একদমই ভেঙে গেছে। এটা চাইলে হাত দিয়েও করা যাবে ভর্তাটা। তো আমি শুটকিটা ভাজার পর আমি এখানে মরিচ ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট আগে। শুকনো মরিচটা পানিতে ভিজিয়ে রাখলে বাটতে খুবই সহজ হয়। তো আমি মরিচটা ভালোভাবে বেটে নিয়ে এর মধ্যে আমি যে শুটকিটা ভেজে রেখেছিলাম সেই শুটকিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে আবার বেটে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুটকিটার মধ্যে। ঝালটা আসলে যার যার পছন্দ মতোই ব্যবহার করবেন। আমি ভালোভাবে শুটকিটা বেটে নিয়ে আমি এর মধ্যে ছোট ছোট করে কিউব করে কেটে রাখা কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব। অনেকেই দেখা যায় রসুন ব্যবহার করে, কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখছি আমাদের এদিকে একদমই রসুনটা ব্যবহার করে না, এভাবে খেতে ভালো লাগে। আমি পেঁয়াজটাকে একদম মিহি করে ফেলবো না, কিছুটা জাস্ট প্রেস করে আমি ভেঙে দেব। পেঁয়াজটা ভাতের সাথে মাখানোর পর মুখে লাগলে দেখা যায় খেতে ভালো লাগে, দাঁতের নিচে কাঁচা পেঁয়াজটা পড়লে। আমি একবার পেঁয়াজগুলোকে আধা থেতলে নিয়ে আমি আবার সবগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। আবারও আমি হালকা করে আরেকটা বাটা দিয়ে নিব। আমার যেহেতু মরিচে হাত জ্বলে, যার কারণে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে আমি এগুলো আবার একসাথে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলো একদম মিহি করি নাই। আমার একদমই ভর্তাটা রেডি হয়ে আসছে, এত সুন্দর ঘ্রাণ চলে আসছে। আমি ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছিল আবার একটু খেয়ে নিই। আমার দুইটা জিনিস কারো বাসা থেকে স্মেল আসলেই তখনই মনে হয় যে করে খেয়ে নিই, একটা শুটকি আর একটা ডিমের অমলেট। আমি অমলেটের ঘ্রাণ যখন আমি পাই তখন মনে হয় যে না এখনই করে খাই। আর এই একটা শুটকি, মানে শুটকির যে কোনো ফ্লেভার আসলে মনে হয় যে আমিও একটু শুটকি করে খাই। তো আমার ভর্তাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। ভর্তা তৈরি করেছি আর পাটায় মেখে ভাত খাবো না, এটা তো হতেই পারে না। তো আমি পাটার মধ্যে অল্প ভাত নেওয়ার পরে দেখলাম পাশে আমার মেয়ে এসে দাঁড়িয়েছে। তো মা মেয়ে মিলে ভাত না, আজকে পোলাও রান্না করেছি। তো আমার বাসায় পোলাও রান্না হবে, সাথে শুটকির কোনো আইটেম থাকবে না, এটা তো হতেই পারে না। তো মা মেয়ে মিলে দুইজনে একসাথেই ভাতগুলো খেয়ে নিলাম। তো পাটায় ভাত মাখালে দেখা যায় আমার বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকে, ওরাও খুব মজা করে খায়। তো এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।